হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। গ্রাম পঞ্চায়েতের নিয়োগ সম্পর্কে আমরা প্রায় ডেইলি একটা খবর পাচ্ছি যে আজ হবে কাল হবে। তো কখন বেরোতে পারে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ এবং এখনও কতদিন বাকি আছে তার একটা অথেন্টিক খবর তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, আমরা যেটা শুনেছি যে গ্রাম পঞ্চায়েত নিয়োগটা কিন্তু আর ডিস্ট্রিক্ট লেভেল হবে না, পিএসসিতে হবে। ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন করবে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো এখানে দেখো, এখানে একজন শ্রদ্ধেয় প্রাক্তন স্যার রয়েছেন পিএসসির, ঠিক আছে, নীলাদ্রি রয় নেম। তো তিনি কিন্তু পিএসসির নিয়োগ সংক্রান্ত অনেক খবরাখবর দিয়ে থাকেন, হ্যাঁ, এবং সেই অথেন্টিক খবরগুলো দিয়ে থাকেন তিনি। তো এখানে তিনি একটা কমেন্টে বলেছেন যে সবেমাত্র এ বিষয়ে সরকার ঘোষণা করেছে, অর্থাৎ পঞ্চায়েত রিক্রুটমেন্টের সম্বন্ধে বলছে যে নতুন পদের রিক্রুটমেন্ট হওয়ার জন্য সেই পদের ড্রাফট রিক্রুটমেন্ট রুলস পিএসসি অফিসে অনুমোদনের জন্য পাঠাতে হয়। অনেক সময় পিএসসি সেই রুলস একটু পাল্টানোর জন্য অ্যাডভাইস করে, আর এই পদ্ধতিটা সম্পূর্ণ হতে কম করে 2-3 মাস সময় তো লাগবেই। তারপরে শূন্য পদের সংখ্যা রিপোর্টেড হলে পিএসসি বিজ্ঞাপন বার করে, এটাই পদ্ধতি। কাজেই পঞ্চায়েতের শূন্য পদের বিজ্ঞাপন বের হতে এখনও প্রায় কম করে 4-5 মাস তো লেগে যাবে বলে আমার মনে হয়। তো তিনি এই খবরটা দিয়েছেন যে যতগুলো প্রসেসে একটা রিক্রুটমেন্ট বের হয় তা কমপ্লিট করতে কিন্তু 4-5 মাস লেগে যাবে। ঠিক আছে, তো সবেমাত্র যেহেতু পিএসসি পিএসসির মাধ্যমে হবে বলেছে সরকার, ঠিক আছে, তো পিএসসিকে জানানো হবে, তারপর পিএসসি আবার সেটা ড্রাফট রুলস বের করবে। ঠিক আছে, তারপরে হয়তো কিছু পাল্টানোর অ্যাডভাইস দেবে। এই কাজগুলো করতে মোটামুটি 4-5 মাস লেগে যাবে। তো পঞ্চায়েত রিক্রুটমেন্ট কিন্তু এখন বেরোচ্ছে না, এখন দেরি আছে। ঠিক আছে, এটাই যা খবর। ওকে, থ্যাংক ইউ।